সীতার মাটির গর্ভে চলে যাওয়ার পর রাম জানতেন যে পৃথিবীতে তার কর্তব্য শেষ হয়ে গেছে এবং তিনি বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু হনুমান তার প্রভুর মৃত্যু আটকাতে যমরাজের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছিলেন। হনুমানকে বিভ্রান্ত করার জন্য রাম তার একটি আংটি পাতালে নিক্ষেপ করেন এবং হনুমানকে এটি সংগ্রহ করতে বলেন। তারপর রাম যমরাজাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু যমরাজ একটি শর্ত দেন যে তাদের মধ্যে কথোপকথন অপ্রকাশিত থাকতে হবে এবং কেউ যদি বাধা দেয় তাহলে তাকে রাম হত্যা করবে। রাম লক্ষ্মণকে দ্বার পাহারা দিতে বলেন যাতে কেউ তাদের কথোপকথনে বাধা দিতে না আসে। ইতিমধ্যে ক্রুদ্ধ দুর্বাসা মুনি রামের সঙ্গে দেখা করতে আসে। লক্ষ্মণ তাকে বাধা দেওয়ায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ভগবান রামের সঙ্গে দেখা করতে না দিলে তিনি অযোধ্যাকে অভিশাপ দেবেন। পরিস্থিতি দেখে লক্ষ্মণ রামের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন এবং এতে তাদের কথোপকথনে বাধার সৃষ্টি হয়। এই ঘটনার পর তার ভাইয়ের প্রতিশ্রুতি পূরণের জন্য লক্ষ্মণ তার জীবন বিসর্জন দেন। রামের আগে লক্ষ্মণের মৃত্যু আবশ্যক ছিল, কারণ বিষ্ণু বৈকুণ্ঠে ফিরে আসার আগে লক্ষ্মণকে প্রথমে ফিরে আসতে হতোই, কারণ তিনি বিষ্ণুর আসন অর্থাৎ শেষনাগ ছিলেন।